সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা আজকে বাবা এই কলিযুগে যশোর জেলায় কেরাগাছিয়া ওই জবন হরিদাস আমার জন্ম নিলে প্রতিপালিত হচ্ছে কোথায় না ওই যে হবিউল্লাহ কাজীর গৃহে। তো হবিউল্লাহ কাজীর ছেলে যেহেতু নাম হচ্ছে হারেস, প্রকৃতপক্ষে ওই হরিদাস কিন্তু মুসলমানের ছেলে নয়, হিন্দুর ছেলে, কিন্তু প্রতিপালিত হয়েছিল মুসলমানের ঘরে। তা যেহেতু মুসলমানের ছেলে নাম হলো হারেস, যত বড় হয় দিন যায় বাবা এই পথে পথে হেমদণ্ড বাহুত্তালন করে শুধু হরিনাম কৃষ্ণ নাম করে, আর নয়নের জল তরু বিগলিত ধারা হয়ে পড়ে। গ্রামবাসীগণ দেখছে যে মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করছে। হারেস, তুই মুসলমানের ছেলে হিন্দুদের হরিনাম করছিস কেন? তুই যদি হরিনাম বন্ধ না করিস আমরা নালিশ জানাবো কাজীর দরবারে। যখন হরিনাম বন্ধ করলেন না, নালিশ জানালেন কাজী সাহেবের দরবারে। কাজী সাহেব, হারেস মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হয়েও কেন সে হিন্দুদের হরিনাম করে? কাজী সাহেব বললেন, যাও হারেসকে ডেকে নিয়ে এসো। ডেকে আনলে, কি নাম তোমার? আগে হুজুর আমার নাম হারেস। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হবিউল্লাহ কাজী। তা তুমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করছো কেন? তুমি নামাজ পড়ো, কোরআন পাঠ করো, মসজিদে যাও, না করে তুমি হরিনাম করছো কেন? আগে হুজুর আমার ভালো লাগে হরিনাম করতে। শোনো, হরিনাম করলে তো হবে না, তুমি তো মুসলমানের ছেলে, হরিনাম ছেড়ে দাও হারেস। হুজুর আমি হরিনাম ছাড়তে চাই, কিন্তু হরিনাম যে আমায় ছাড়ে না। যত ভাবে হরিনাম ছাড়বো, কিন্তু হরিনাম যে আমায় ছাড়ে না। হারেসকে ধরে নিয়ে যা, 22 বাজারে কি বেত্রাঘাত করবি। যতক্ষণ না হরিনাম বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত মারতে শুরু করবে। যখনই হরিনাম ছাড়বে তখনই মারা বন্ধ করবি, তার আগে যদি হরিনাম না ছাড়াতে পারিস আমি তোদের গর্দান নিয়ে নেব। হরিদাসকে ধরে নিয়ে গেছে বাবা, একে একে 22টা বাজারে তাকে বেত্রাঘাত করা হলো। হরিবল হরিবল, হরিনাম ছাড়, হরিনাম বন্ধ কর। হারেস বললেন, ওগো আমি ছাড়ি নাম, কিন্তু নাম যে আমায় ছাড়ে না। মারতে মারতে সেখানকার মাটি রক্তে লাল হয়ে গেল। তোমরা আমাকে মারো, মারতে মারতে আমায় মেরে ফেলো, তবু আমি হরিনাম ছাড়তে পারবো। বাবা ওই প্রহরীগণ মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেছে, তার চরণের কাছে বসে বলে, হারেস, কে কি দিয়ে তোমায় তৈরি করেছে সৃষ্টিকর্তা? একটা বাজারের বেত্রাঘাত কেউ সইতে পারে না, আর তোমায় 22টা বাজারে বেত্রাঘাত করলাম, তুমি নাম ছাড়লে না। কে তুমি? হারেস, তুমি যদি হরিনাম বন্ধ না করো তবে কাজী সাহেব যে আমাদের গর্দান নিয়ে নেবে। হারেস বললেন, ওগো আমার জন্য তোমরা কষ্ট পাবে কেন? আমি তো আমার হরিকে বলেছি, আমি আমার আল্লাহকে বলেছি, যত দুঃখ কষ্ট
কষ্ট দেবে তুমি আমায় দাও, আমার জন্য কেউ যেন কষ্ট না পায়। এত দুঃখ এত কষ্ট দেবে যেন দণ্ডে দণ্ডে পলে পলে আমি হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ গোবিন্দ দয়াময় বলি আমি কাঁদিতে পারি। আমি যেন হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি। শুধু এই জন্মে না প্রতি জন্মে 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 আমি আমি কৃষ্ণ বলি আমি কাঁদিতে সেদিনে যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে। আমায় দিও না ফেলে। আমি যে কত জনমী জনমের অপরাধী। আমি কাঙাল বলে যেন দিও না ফেলে। আমি যে কত জনমী আমি অপরাধী। আমি কাঙাল বলে আমায় দিও না ফেলে। গোবিন্দ তোমার চরণ বিন আমি কোথায় যাব? আমি কাঙাল বলে যেন দিও না ফেলে। আমি তোমার চরণ বিনা বলো না আমি কোথাও যাব? আমি কাঙাল বলে
যদি পরিবার পাঠাও দয়া এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ও দয়াল জন্ম দিও জন্ম দিও মোরে আমার যদি পাও দয়া আমায় ভব সংসারে নিতাই গৌর হরি বল হরি বল একজন কৃষ্ণ ভক্ত মায়ে গৌরী আমায় জন্ম দিও জন্ম দিও মনে এ আমি মুচি হয়ে সুচি হব আমি মুচি হয়ে আমি মুচি হয়ে সুচি হব যদি কৃষ্ণ ভক্তে চরণ দাও ধরা পাগল বিজয় বলে এমনি করে কবে সত্য হবে মন? কবে এমনি করে প্রেম তরঙ্গে ভাসব মধুর বৃন্দা মধুর বৃন্দাবন বিজয় বলে এমনি করে রাধে রাধে কবে শুদ্ধ হবে মন? কবে এমনি করে কবে এমনি করে প্রেম তরঙ্গে তরঙ্গে ভাসব আবার বাজবে মধুর বৃন্দা মধুর বৃন্দাবন আমি ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজ গোপী আমি ব্রজ গোপী সঙ্গে মিশে ভক্তের চরণ ধুলি মাগবো গো চিরকাল করে দাও ধরা করে দাও ধরা
চরণ ছাড়া করোনা গো। চরণ ছাড়া চরণ ছাড়া তোমার ওই চরণে মতি থাকে, আমায় চরণ ছাড়া করোনা। আমার ওই চরণে আমার মতি থাকে, চরণ চরণ ছাড়া করোনা গো। হারেশ বললেন, দেখো আমার জন্য তোমরা কষ্ট পাবে কেন, তোমাদের গর্দান যাবে কেন? আমি কিছুক্ষণের জন্য হরিনাম গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যাব, মানে মৃত সম হয়ে যাব। আর আমি যখন মারা যাব, আমার দেহটা তোমরা মাটিতে সমাধি দেবে, আমার দেহটা তোমরা আগুনে পোড়াবে না, আমার দেহটা নিয়ে তোমরা সোনাই নদীর জলে ভাসাইয়ে দিও। হরিনাম গাইতে গাইতে হরিদাস ঠাকুর না জানি কত অপরাধ কত পাপ আমাদের হয়েছে। আজকের পরে তো আর এই মহাপুরুষের সঙ্গে আমাদের দেখা হবে না, তাই তার দেহটা একটু রাখ মাটিতে রেখে দিয়ে প্রহরীগণ হারেশের চরণের কাছে গিয়ে নয়নের জলে বুকু ভাসায় কাঁদছে আর কেঁদে কেঁদে বললেন, হারেশ তুমি কে আমরা জানি না, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি আমাদের তুমি নিজ গুণে ক্ষমা করে দিও, আমাদের ক্ষমা করে দিও। আর যাওয়ার আগে তুমি তো মহাপুরুষ মহাবৈষ্ণব, একটু চরণ ধুলি আমাদের দিয়ে যাও। চরণ ধুলি অঙ্গে মেখে আমাদের পাপিষ্ঠ জনম ধন্য করে, চরণ ধুলি অঙ্গে মাখলে, মাখার পর তার দেহটা নিয়ে ওই সোনাই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। প্রহরীগণ চলে গেছে। এদিকে অদ্বৈত আচার্য মানে ভোলানাথ, যিনি কলিযুগে হয়েছে অদ্বৈত, ওই বাবলা বনের ঘাটে বসে নাম জপ করছে। হঠাৎ দেখছে ওই নদীর জল দিয়ে ভাসতে ভাসতে একটা মৃত দেহ আসছে, আবার সেখান থেকে হরি নামে ধ্বনি শোনা যাচ্ছে। অদ্বৈত ভাবলে মরা দেহ আবার হরি নাম শোনা যাচ্ছে, তাহলে কি বেঁচে আছে? এদিকে কৃষ্ণ নাম গাইছে, আবার হারেশ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওই তো হরি নাম শোনা যাচ্ছে। কৃষ্ণ কে গাইছে না? কৃষ্ণ আশেপাশে তো কেউ না, কৃষ্ণ হে তাহলে কি সে এখনো বেঁচে আছে? কৃষ্ণ অদ্বৈত ছুটে গিয়ে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে হারেশের দেহটা তুলে তুলে আনলে। কৃষ্ণ বুকে কান পেতে কান দিয়ে দেখছি, শুনছি এখনো প্রাণ আছে, শ্বাস চলছে। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য তার কর্ণমূলে বদন দিয়ে যেই না হরি নামের ধ্বনি শোনায় দিল, নাম শ্রবণ করে হারেশ অদ্বৈত কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হারেশ আমার চৈতন্য ফিরে পেয়ে এতক্ষণ অজ্ঞান হয়েছে। কে তুমি? তোমার নাম কি? আমার নাম হারে। তা তোমার সর্বাঙ্গে এই চিহ্নগুলো, এই আঘাতগুলো কিসের আঘাত? মানে এমন করে মেরেছে তো
সর্বাঙ্গে বেত্রাঘাতে দাগ পড়ে গেছে, চাবুকের আঘাত। কি জানো, এগুলো কোনো আঘাত নয়, এগুলো হচ্ছে অলংকার। অলংকার বলে হ্যাঁ, ওগুলো তো দেখে মনে হয় চাবুকের আঘাত, আর তুমি বলছো অলংকার। এগুলো যে কোনো অলংকার নয়, এগুলো হচ্ছে কৃষ্ণ নামের অলংকার। আমি যত কৃষ্ণ বলেছি ওরা আমায় বেত্রাঘাত করেছে, আমি যত হরিবল বলেছি ওরা আমায় চাবুকের আঘাত করেছে। এগুলো কৃষ্ণ নামের অলংকার। অদ্বৈত বললেন, শোনো, তুমি হারেশ হও আর যেই হও, যার বদনে এত সুন্দর হরিনাম, তার নাম কখনো হারেশ হতে পারে না। আজ থেকে আমি তোমার নাম দিলাম সেই হরির দাস। ও হরিদাস, যাকে পাওয়ার জন্য এত আঘাত তুমি সহ্য করেছো, সেই হরিকে তুমি দেখতে চাও? আমার হরি তো বৃন্দাবনে, আমি হরিকে পাবো কোথায়? না গো হরিদাস, তোমার হরি এই কলিযুগে নদিয়া নবদ্বীপে এসেছে। চলো, নীলাচলে গেলে তোমার হরিকে তুমি দেখতে পাবে। ভক্তগণকে নিয়ে হরিদাস ঠাকুর চললেন, দুই নয়নে কৃষ্ণ প্রেমের বাণী। ঠাকুর, এতদিন পর আমি তোমার বদন দর্শন পাবো। আমায় অভিশাপ দিয়েছিলে, তোমার সঙ্গ ছাড়া হয়েছিলাম, এতদিন পর আবার তোমার সঙ্গ পাবো। পুরীধামে গিয়ে দেখছে প্রভু বসে আছে, আর সমস্ত ভক্তগণ গিয়ে প্রভুর চরণে পড়ে প্রভুর চরণে প্রণাম করছে, চরণ ধুলি মাখছে। সবাই গেলেন প্রভুর কাছে, কিন্তু হরিদাস গেলেন না। দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর অঝর ঝরায় কাজ। আমার ভগবান তো জানে আমার হরিদাস এসেছে। অদ্বৈতকে বললেন, অদ্বৈত, তুমি একা এসেছো, আর কেউ আসেনি। এসেছে ঠাকুর, তোমার ব্রহ্মা হরিদাস রূপে এসেছে। সেই হরিদাস দূরে দাঁড়িয়ে আছে, দেখো। কেন না, সে বলছে যে আমি যবনের অন্নে প্রতিপালিত হয়েছে, আমার দেহটা অপবিত্র, আমি প্রভুর কাছে যেতে পারবো। অদ্বৈত, ভক্তগণ ভক্তির মাধ্যমে, সাধকগণ সাধনার মাধ্যমে যতটুকু পথ এগিয়ে আসতে পারে, আর যতটুকু পথ অবশিষ্ট থাকে, আমি নিজে গিয়ে আমার ভক্তের সান্নিধ্য লাভ করি। মহাপ্রভুর কাছে ভক্তরা গেল, আর মহাপ্রভু আজকে হরিদাসের জন্য নিজে ছুটে আসছে। এসে দেখছে দূরে দাঁড়িয়ে কাঁদছে। হরিদাস, তুমি এসেছো, দূরে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমায় অভিশাপ দিয়েছিলাম যে তুমি যৌবনের অন্নে প্রতিপালিত হবে, দুঃখ কষ্ট পাবে। এত দুঃখ পেয়েও যখন হরিনাম ছাড়লে না, আমার কাছে এলে, কেন দূরে দাঁড়িয়ে আছো? ভক্তরে, আর দূরে দাঁড়িয়ে থাকিস না, একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার একবার আয়
সীতা